তা বলুন এবার। বেশ, বলছি, খুব শিগগিরই মাদ্রাজ রেসিডেন্সি থেকে এক ইংরেজ ছোকরা নাম ক্লাইভ সাহেব তিনি আসছেন। কলকাতা খুব শিগগিরই ইংরেজ সাহেবদের হয়ে যাবে। সাহেবদের হয়ে যাবে মানে নবাবের জোর জুলুম ইংরেজরা মেনে নিচ্ছেন না, তারা প্রতিঘাতের পথই বেছে নেবেন। দিনের শেষে তারাও তো ব্যবসায়ী মানুষ ওগুরাজা। এই আচমকা আক্রমণে তাদের ব্যবসা বাণিজ্যের যথেষ্ট ক্ষতি হয়েছে। তারপরে নবাব রাজস্ব বাড়িয়ে দিয়েছেন। আর সর্বোপরি ইংরেজদের ধারণা নবাব ফরাসি কোম্পানির সঙ্গে হাত মিলাতে চলেছেন। সে কি সত্যি? হয়তো, কোনো কিছুই এখন স্পষ্ট নয় মা। তবে একথা সত্যি, যাই হোক না কেন, তা সে ব্যবসা বাণিজ্য হোক, আমদানি রপ্তানি হোক, রাজস্ব আদায় হোক, ক্ষতি কিন্তু হচ্ছে আমাদের এই বাংলার। তাই এমতাবস্থায় আমাদের কৌশল হলো এই পুনর্বার আঘাতের সময় নবাবের পাশে না থাকা, সমর্থন সরিয়ে নেওয়া। অনেক কথা শুনলাম, প্রতিজ্ঞাও করলাম, কিন্তু শেঠজি আপনি এখনো আমার প্রশ্নের উত্তর দিলেন না। নবাবের পতনের পর বাংলার মসনদে কে বসবে? এই গোরা সাহেবরা বসবেন, যারা এই সবেমাত্র আপনাদের কাছে শুধু বাণিজ্য করার অনুমতি পেয়েছেন। কেন তারা মসনদে বসতে যাবে কেন? তারা তো বণিক মাত্র, বাণিজ্য করতে এসছে। বাংলার মসনদে বসে তাদের কি হবে? কি স্বার্থ তাদের? তাহলে কে? আমরা এখনো অবধি ঠিক করিনি, তবে মীর জাফর আলী, সিরাজের সেনাপতি। উনি খুবই বিচক্ষণ মানুষ, শুধু এটুকুই বলতে পারি। সিরাজের সেনাপতি সে হঠাৎ করে আমাদের দলে আসতে যাবে কেন? কারণ সে সিরাজের বিশ্বস্ত নয়। আপনি নিশ্চিত? হ্যাঁ মা, আমি নিশ্চিত। সিরাজের দৌরাত্ম্য, স্পর্ধা তাকে ভিতরে ভিতরে অতিষ্ঠ করে তুলেছে অনেকদিন ধরে। মির্জাফর সিরাজের ঘোরতর বিরোধী। সুযোগ পেলেই তাকে সরিয়ে দিতে চায়, আমাদের মতোই। দাঁড়ান শেঠজি, কে বাইরে? বলেছিলাম না কক্ষের বাইরে যেন পাহারা থাকে, কেউ যেন এই কক্ষের ধারে কাছে ঘেঁচতে না পারে। তারপরও কার এত বড় স্পর্ধা? আমি রক্ষী হুজুর। Direkt Dumla. হ্যাঁ বলো, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কি ব্যাপার, চিন্তার কিছু? আগে না, চিন্তার কোনো বিষয় নয়। আসলে রাজরানীর সঙ্গে দেখা করতে রামপ্রসাদ ঠাকুর এসেছেন। আমাকে মাফ করবেন সকলে। আসলে আমি রক্ষীকে বলেছিলাম যে একমাত্র তিনি এলে আমায় যেন অবশ্যই জানায়। এতে রক্ষীর কোনো দোষ নেই। আপনারা আলোচনা করুন, আমি একটু বিরতি নিচ্ছি। আসলে বড় বিশেষ এক অতিথি এসেছেন আমার আমন্ত্রণ রক্ষা করে। আমি একটু দেখা করে আসছি, রঘুরাজ অনুমতি দিন। হ্যাঁ মা, যাও দেখা করে এসো। রামপ্রসাদ ঠাকুর তিনি কে? সন্দেহজনক কেউ না, একজন কালী সাধক, খুবই ধর্মপ্রাণ মানুষ, আর তেমন ভালো গান করেন। যাকে আমরা বোধহয় দিক ভ্রষ্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এই সিরাজদৌল্লার পর কে নবাব হচ্ছেন? ওই মীর জাফর। এসে গেছি রে মা, এসে গেছি। তোর ডাক উপেক্ষা করিনি আমি, তাই তো ছুটে এসেছি এই নাটোর রানী ভবানীর কাছে। তুই যা বলেছিস মা আমায়, আমি তাকে তা জানাবো। যে দৃশ্য তুই আমায় দেখিয়েছিস মা, আমি চেষ্টা করবো সেই দৃশ্য তাকে দেখাতে। মারে, তোর চোখে জল এসে আমার জন্য দ্বিগুণ কষ্ট রে মা, দ্বিগুণ কষ্ট। তোর এই ছেলে জানে মা,
তুই যে বড় শঙ্কিত হয়ে আছিস। আমি চেষ্টা করবো মা, আমি সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু মা ভবিতব্য ললাটের লিখন সে তো তোর হাতে লেখা মা, কেউ কি তা ঘন্টাতে পারবে? পারবে মা? ঠাকুর, আপনি এসে গেছেন? ও কি করছো মা? ও কি করছো? মায়ের সামনে কি প্রণাম করতে আছে মা? করো না, করো না। কি হলো ঠাকুর, আপনার চোখে জল? এত ব্যাকুল দেখাচ্ছে কেন আপনাকে? ব্যাকুল তো তোমাকেও দেখাচ্ছে মা। হ্যাঁ, আসলে অনেক কথা, অনেক পরামর্শ করার ছিল আপনার সাথে। আমি জানি, আমি জানি মা, সব শুনবো, বলবো। আমারও যে কিছু কথা বলার আছে গো তোমার, সেই জন্যই তড়িঘড়ি ছুটে এসেছি গো। বলুন না, আপনি নিঃসংকোচে আমায় বলতে পারেন। ঠাকুর, আপনি কোথায় হারিয়ে গেলেন? মায়ের মায়ের রূপখানা দেখেছো গো রাজরানী? মাঝে আমার বড় শঙ্কিত হয়ে আছেন গো। মা, রামপ্রসাদ, তুই আমার ছেলে, আমার সন্তান। বিপদে পড়লে মা তো ছেলেকেই ভরসা করে, তাই আমি তোর দিকে তাকিয়ে আছি বাবা। বড় বিপদ আসছে, পারলে এই বাংলার মানুষকে বাঁচা, এই মৃত্যু মিছিল রুখে দে বাবা। এত ক্ষয় কি শুভ কিছু বয়ে আনতে পারে? না 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 মা, পারে না, পারে না, পারে না, পারে না। ঠাকুর, আপনার চোখে জল, আপনি আপনি বলুন, এবার আমায় প্রাণ খুলে বলুন। আমি তো সত্যি চিন্তিত হয়ে পড়ছি। কি হয়েছে? মা যে কাঁদছেন গো, মা যে কাঁদছেন। দেখো না, দেখো না মা কাঁদছেন। মায়ের যে বড় কষ্ট গো, বড় কষ্ট। তোমার প্রজাদের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি যে আমায় পাঠিয়েছেন গো, তোমার কাছে পাঠিয়েছেন। কি? হ্যাঁ গো, হ্যাঁ, মা যে আমায় ইঙ্গিত দিয়েছেন গো, বড় বড় ক্ষয়ক্ষতি হতে চলেছে গো, বড় ক্ষয়ক্ষতি।